আলোর উৎসবে মহাধুম, বাংলা জুড়ে কালী বন্দনা। কলকাতা থেকে জেলা আজ দীপান্বিতার পুজোয় তৈরি বাংলা। জমজমাট বারোয়ারি মণ্ডপ থেকে মঠ মন্দির, সতীপীঠ শক্তিপীঠে ভক্তির আরাধনা। এবার দেখাবো একটু বোলপুরে অনুব্রত মণ্ডলের কালী পুজোর ছবি। অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে পুজো। আগে 570 ভরির সোনার গয়নায় সাজানো হতো প্রতিমা, জানিয়ে চর্চা ছিল জেলা জুড়ে। এবারও স্বমহিমায় পুজো। যে ছবি দেখছেন অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের পুজোর ছবি, গয়নায় সেজে উঠেছে প্রতিমা। আমাদের সঙ্গে সেখান থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ রোজ। ইন্দ্রজিৎ, অনুব্রত মণ্ডলের এই পুজো নিয়ে বরাবরই চর্চা হয়, এবার ঠিক কিরকম আবহ সেখানে, প্রতিমা কেমন সেজেছে, সব মিলিয়ে কি ছবি? দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল কিন্তু এই এখনই প্রতিমা দর্শন করছেন। আমি সেই ছবিটা একটু দেখিয়ে রাখার চেষ্টা করবো। প্রথমেই অনুব্রত মণ্ডল এসে পৌঁছেছেন এবং অনুব্রত মণ্ডল এসে পৌঁছে সরাসরি যে প্রতিমা, সেই প্রতিমা তিনি কিন্তু দেখছেন। এবং পাশাপাশি যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল ফিরে আসার পর তিনি কিন্তু এই প্রথম দুর্গাপুজো যে কালী পুজো, সেই কালী পুজোতে যোগ দিয়েছেন সেটা নয়, কিন্তু এবছর অনুব্রত মণ্ডল ঠিক জেলে যাওয়ার আগে যেভাবে কালী প্রতিমাকে সাজানো হতো, ঠিক সেইভাবেই কিন্তু কালী প্রতিমাকে সাজানো হয়েছে। আর অনুব্রত মণ্ডল এই মাত্র তার দলীয় যে কার্যালয়, বোলপুরে যে কার্যালয়, সেই কার্যালয়ে তিনি এসেছেন। এসে তিনি কিন্তু যে কালী প্রতিমা, সেই প্রতিমা কিন্তু দর্শন করলেন এবং প্রণাম করলেন। আমরা একটু সরাসরি অনুব্রত মণ্ডলের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তিনি কি বলছেন, তিনি কেমন দেখলেন, বা আবারও যে কালী প্রতিমাকে ঠিক একইভাবে যে সাজিয়ে তোলা হলো, যে গয়না, সেই গয়নাতে কিন্তু সাজিয়ে তোলা হলো ঠিক একইভাবে। একটু অনুব্রত মণ্ডলের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। অনুব্রত মণ্ডল কিন্তু তার যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে রয়েছেন ইতিমধ্যেই। দাদা বলছি, আজকে প্রতিমা দেখলেন, দর্শন করলেন, কেমন লাগলো? কালী পুজো কীভাবে কাটাচ্ছেন? দেখুন, কালী পুজো কালকে আমি পুরন্দুপুরের মাকে ওপেন করে এসেছি, দেউচার মাকে ওপেন করে এসেছি। আমার জীবনে প্রথম আজকে নিচু বানগোড়া গেলাম, কেন মা না ডাকলে আমি যাই না। নিচু বানগোড়া মা খুব জাগ্রত মা। আমি এইখান থেকেই পুজো পাঠাই, প্রণাম সব কিছু পাঠাই, কিন্তু কোনদিন দর্শন হয়নি। আজকে নিচু বানগোড়া মাকে দর্শন করে এলাম। এবারে যা নিয়ম কারণ, সেই নিয়ম কারণ মেনেই পুজো হবে। সবাই বড় গয়না তো কালকেই ওরা পড়িয়েছে। মা ভালো আছে, মা যা করবে সবারই, মাকে বলবো সবারই মঙ্গল করো, সবারই মঙ্গল। না না, নির্বাচনটা পরে, পুজোটা আলাদা। পুজো আর নির্বাচন এক নয়। হ্যাঁ, আমি বছরে একটাই উপোস করি, সেটা যে এটা। আর আমি 12 বছর বয়স থেকে আমি কালেক্ট করে রেখেছি। আমার যে বাড়ি পুজোটা আমার 12 বছর বয়স। দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল কিন্তু জানালেন তিনি যেমন উপোস রয়েছেন, তিনি যেমন পুজোও দেবেন, ঠিক তার যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে তিনি কিন্তু রয়েছেন। এবং ইতিমধ্যেই তিনি কিন্তু জানালেন অন্যান্য বছর ঠিক যেভাবে পুজো হয়ে থাকে, ঠিক সেইভাবেই কিন্তু পুজো হচ্ছে অনুব্রত মণ্ডলের যে দলীয় কার্যালয় সেখানে। আর ঠিক সন্ধ্যে 7টার পরে যেমন পুজো হবে, ঠিক তারপরেই অর্থাৎ ভোগ বিতরণ করা হবে দলীয় কার্যালয়ে। একদম অনুব্রত মণ্ডল নিজে দাঁড়িয়ে থেকে তত্ত্বাবধানে সেই ভোগ বিতরণ করবেন। পাশাপাশি পুজোর অঞ্জলি, অর্থাৎ মা কালীর যে অঞ্জলি, সেটাও কিন্তু অনুব্রত মণ্ডল নিজেই দেবেন, এমনটাই কিন্তু তিনি জানালেন। ধন্যবাদ। অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের পুজোর ছবি দেখলাম। এবার একটু বারোয়ারি পুজোগুলো দেখা যাক। হুগলির মহানাথ অ্যাথলেটিক ক্লাবের কালী পুজো এবার 34 বছরে পড়েছে সেই পুজো। মণ্ডপ তৈরি হয়েছে রাজবাড়ির আদলে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, কিরকম আবহ সেখানে, কিভাবে মণ্ডপ সজ্জা ফুটিয়ে তোলা হয়েছে, থিম পুজো ঠিক কেমন জমজমাট? দেখো, এখানে একাধিক মহানাথ সহ পান্ডুয়া একাধিক জমজমাট পুজো হচ্ছে, একাধিক পুজো, বড় বড় মণ্ডপ হয়েছে। যেমন আমরা রয়েছি এখন মহানাথ অ্যাথলেটিক ক্লাবে। এই ক্লাবে যেমন থিম, যে মহেশ্বরের রামেশ্বর মন্দির আর রাজবাড়ির আদলে যে তৈরি হয়েছে মন্দির, এই মন্দির যেমন আদলে তৈরি হয়েছে, সেরকমই তোমাকে প্রতিমা দেখানোর চেষ্টা করব, যে প্রতিমারও অন্য রূপ নিয়ে আসা। এবং সন্ধ্যের পর সবাই পুজোর মধ্যে থাকবে। সকাল থেকে দর্শনার্থীদের ভিড়, দর্শনার্থীরা সকাল থেকেই ভিড় করেছে। এবং আমি দর্শনার্থীর থেকে জানার চেষ্টা করব যে কেমন লাগছে এই মণ্ডপ। এই মণ্ডপ আমাদের খুব সুন্দর লাগছে, এবং এখন আমাদের আসার কারণ হলো
রাতে খুব ভিড় হয়, সেই জন্য আমরা আমাদের বান্ধবীদেরকে নিয়ে এখনই এসেছি, দেখে যা। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। হুগলির মহানাদ অ্যাথলেটিক ক্লাবের কালী পুজো 34 বছরে পড়েছে এবং এবার মণ্ডপ তৈরি রাজবাড়ির আদলে। প্রতি বছর যারা আসেন তারাই আমাদের কাজকর্মগুলো করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যে মাতৃ প্রতিমা রূপ দেখতে পাচ্ছেন এটাও আমাদের হলদিয়া থেকে আগত। আমাদের এই মাতৃ প্রতিমা যে তৈরি হয়েছে সম্পূর্ণ আমাদের খড়, আপনার দেশলাই কাঠি আর চটের উপর নির্ভর করে এই আমাদের প্রতিমাটা তৈরি হয়েছে। এই যে কত বছর এটা আমাদের 34তম বর্ষ। প্রতি বছর তো কোনো না কোনো রকম প্রতিমার রূপ দেখা যায়, হ্যাঁ। যে রং ছাড়া বা না, আমাদের প্রতিমায় কোনো রকম রং সেভাবে ব্যবহার হয় না। প্রকৃত অর্থে আমরা চেষ্টা করি, আমাদের যে শিল্পী আছেন মেদিনীপুরের হলদিয়ার শিল্পী, উনি আমাদের চেষ্টা করেন ওনার যে সমস্ত কারুকার্য রয়েছে, কোনো সময় খড়, কোনো সময় গত বছর হোগলা পাতা ছিল, তার আগের বছর। হুগলির পর এবার একটু সোদপুরের দিকে নজর রাখা যাক। সোদপুর পানশিলা স্টার ক্লাবের পুজো, সেই পুজো এবার 36তম বছরে পড়েছে। এবারের থিম লালকেল্লা। দেখুন যে ছবি দেখছেন, সোদপুর পানশিলা স্টার ক্লাবের পুজো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, স্টার ক্লাবের পুজো এবার 36তম বছরে পড়লো, ঠিক কিরকম মণ্ডপ সজ্জা হয়েছে এবং আজ কিরকম জমজমাট হয়ে উঠেছে সেখানকার পুজো? দেখো, এই মুহূর্তে আমরা সোদপুরের পাশাপাশি আমরা এই মুহূর্তে রয়েছি শহরপুর আমরা সবাইয়ের পুজো মণ্ডপে এবং তাদের যে ভাবনা, অর্থাৎ তাদের যে ভাবনা সমুদ্রের গভীরতা, এমনটাই কিন্তু ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা পুজো মণ্ডপে। এবং সেই জায়গা থেকে পুজো মণ্ডপের সঙ্গে যেমন সমুদ্রের গভীরে যে সমস্ত সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে মাছ থেকে শুরু করে বিভিন্ন সামুদ্রিক প্রাণী থাকে, সেটাই কিন্তু পুজো উদ্যোক্তারা তারা কিন্তু ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি মণ্ডপের সঙ্গে যে প্রতিমা, সে প্রতিমারও কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু তারা এই পুজো মণ্ডপ যারা শিল্পী তারা তৈরি করেছেন। এবং পুজো উদ্যোক্তাদের তাদের আশা যে এই পুজো মণ্ডপে দর্শনার্থীরা আসবেন, ভিড় করবেন, এমনটাই কিন্তু আশা পুজো উদ্যোক্তাদের। একেবারেই ধন্যবাদ। এবার দেখাবো আলিপুরদুয়ারের ছবি। আলিপুরদুয়ার সবুজ সংঘের পুজো। এখানে মহাকালী পুজো হয় ভূত চতুর্দশীতে। অমাবস্যার আগে এই পুজো শেষ করতে হয়। পরের দিন শ্যামা অর্থাৎ কালী শিশু বেশে, কিউট কালী। কালী ও মহাদেবকে শিশুরূপে পুজো করে সবুজ সংঘ। এখানে মহাকালী পুজো হয় ভূত চতুর্দশীতে। অমাবস্যার আগেই এই পুজো শেষ করতে হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, এখানে এই রকম রীতিনীতি কেন, কবে থেকে হয়ে আসছে? দেখো, আলিপুরদুয়ারের এই যে জংশনের এই যে সবুজ সংঘের কালী পুজো কিন্তু দীর্ঘদিনের পুরনো, অর্থাৎ 80-র দশকে এই কালী পুজো শুরু হয়। জেলার যে কালী পুজোগুলো আছে, যেগুলো জনপ্রিয় কালী পুজো, তার মধ্যে কিন্তু এই যে সবুজ সংঘের যে কালী পুজো তা একটা উল্লেখযোগ্য এবং অন্যতম। কিন্তু এই যে মহাকালী পুজো এখানে শুরু হচ্ছে 2000 সাল থেকে। 2000 সাল থেকে অর্থাৎ প্রায় এই যে 25 বছর থেকে এখানে মহাকালী পুজো হচ্ছে। এখানকার একজন ক্লাব কর্তা, সেই ক্লাব কর্তা মালদাতে গিয়ে এই যে মহাকালী, সেই মহাকালী দেখে আসেন এবং তারপরে 2000 সনে তিনি এখানে মহাকালী পুজো চালু করেন। যখন এখান থেকে মহাকালী পুজো হয় তখন তাহলে আরেকটি যে শ্যামা পুজো, যে পুরনো যে কালী ছিল, তখন এরা সিদ্ধান্ত নেন যে এখানে তাহলে আমরা শিশু বেশে কালী ঠাকুরকে পুজো করব। অর্থাৎ শিশুর বেশে মা কালীকে পুজো করা, যাকে বলা হচ্ছে কিউট কালী, অর্থাৎ অত্যন্ত সুন্দর একটা শিশু। যেরকম আমরা কালী ঠাকুরের সাধারণত ভয়ঙ্কর রূপ দেখে অভ্যস্ত, এখানে কিন্তু মা কালীর রূপ ততটা ভয়ঙ্কর নয়। এখানে মা কালীর সঙ্গে যেমন মহাদেব রয়েছে, মহাদেবও শিশুরূপে রয়েছেন এবং কালী ঠাকুরও শিশুরূপে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু ভূত চতুর্দশীতে কিন্তু মহাকালী পুজো গতকালকে হয়ে গেছে। আজকে শ্যামা অর্থাৎ যে কিউট কালী, সেই কিউট কালী পুজো কিন্তু হবে আজকে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ তোমায়।